গেল ২ দশকের মধ্যে ফিলিস্তিনের পশ্চিম তীরে সবচেয়ে বড় সেনা অভিযান শুরু করেছে ইসরায়েল। শহরটির তুলকাম, জেনিন ও তুবাস শহরে গাজার মতো করে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে দখলদাররা। এই আক্রমণের নাম দেওয়া হয়েছে অপারেশন সামার ক্যাম্পস। এই অভিযানে অংশ নিয়েছে শত শত সেনা। ব্যবহার করা হচ্ছে নজরদারি বিমান, হেলিকপ্টার ও সাজোয়া যান। বেসামরিক অবকাঠামোতে ব্যাপক ধ্বংসের জন্য মোতায়েন করা হয়েছে অসংখ্য বুলডোজার। ইসরায়েলি বাহিনী শহরের ভেতরে ও বাইরে যাওয়ার ছোট বড় সব রাস্তা বন্ধ করে দিয়েছে। ইচ্ছাকৃতভাবে অ্যাম্বুলেন্স সেবাকারীদের বাধাগ্রস্ত করছে, চালাচ্ছে ড্রোন এবং বিমান হামলা। শুক্রবার পর্যন্ত ইসরায়েলি সেনারা কমপক্ষে ১৯ নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এর মধ্যে প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদের একজন কমান্ডার রয়েছেন। শুক্রবার হত্যার শিকার হয়েছে ৩ জন। ইসরায়েলের দাবি, তারা ইসরায়েলের জন্য হুমকিস্বরূপ ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে লক্ষ্যবস্তু করছে। তবে ফিলিস্তিন কর্তৃপক্ষ এসব হামলার নিন্দা জানিয়েছে। চীন বলছে কোনোভাবেই পশ্চিম তীরকে আরও একটি গাজায় পরিণত হতে দেয়া যাবে না। এদিকে গাজায় চলতি হামলার মধ্যে কিছুটা স্বস্তির খবর দিয়েছে ইসরায়েল। উপত্যকাটিতে পোলিও টিকাদান কর্মসূচি বাস্তবায়নে অন্তত ৩ দিনের জন্য মানবিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দেশটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ তথ্য জানিয়েছে। সংস্থাটির তথ্য মতে গাজার এই ৩ দিন অন্তত ৮ ঘন্টা যুদ্ধ বন্ধ রাখার লক্ষ্যে চুক্তি করা হয়েছে। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।